আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আমার কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে ভুট্টা গাছের লেদা পোকা দমন করা যায়, আর লেদা পোকার আক্রমণ হাত থেকে ভুট্টা গাছকে রক্ষা করতে যেসব টিপসগুলো আপনাদেরকে দেব। আশা করছি ইনশাল্লাহ আপনার ভুট্টা গাছ দ্রুতই লেদা পোকার হাত থেকে রক্ষা পাবে এবং আপনার জমি সুরক্ষিত থাকবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা চলুন শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, লেদা পোকা আসলে কিন্তু শুধু গাছের পাতার ক্ষতি করে তা কিন্তু না। কখনো কখনো দেখা যাচ্ছে যে ভুট্টার নরম গাছগুলো গোড়া থেকে কেটে দেয়, আবার দেখা যাচ্ছে যে পাতাগুলো খেয়ে আবার ডগাগুলো খেয়ে নষ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আপনার ডগা খাবে, পাতা খাবে, তখন কিন্তু আপনার গাছের যে স্বাভাবিক বৃদ্ধিটা সেটা কিন্তু ব্যাহত হবে এবং আপনার ফল দিতে কিন্তু দেরি হবে। সেক্ষেত্রে লেদা পোকার একটা ক্ষতিটা বড় ধরনের ক্ষতিতে রূপান্তরিত হতে পারে। তো যাই হোক বন্ধুরা, লেদা পোকা কিন্তু অনেক ক্ষতি করে থাকে ভুট্টার জমিতে প্রাথমিক অবস্থায়, পরবর্তীতে ততটা ক্ষতি করতে পারে না। সেক্ষেত্রে আপনারা লেদা পোকা দমনের জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে লিটারে 1 গ্রাম হারে 55 ইসি 55 ইসি কীটনাশকটা কিন্তু ইসি ফর্মুলেশন হওয়ার কারণে কিন্তু দ্রুত গাছে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে 55 ইসি ব্যবহার করতে পারেন। 55 ইসির সাথে কিন্তু আপনারা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের যে কোনো একটা পাতা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই ইসি ফর্মুলেশনের বিষের সাথে অ্যাবামেকটিন বেনজয়েডের যেই পাতা বিষটা আছে সেটা মিশ্রিত করার কারণে একটা হার্ড কীটনাশকে রূপান্তরিত হবে। তো দর্শক বন্ধুরা, ইসি ফর্মুলেশনের যে বিষগুলো আছে সেগুলো কিন্তু গাছে দ্রুতই ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আপনার গাছের যে পাতা খেকো পোকা, ফল খেকো ছিদ্রকারী পোকা সব কিন্তু দ্রুতই দমন হবে। তো বন্ধুরা, আপনারা 55 ইসি কীটনাশকটা লিটারে 1 গ্রাম হারে এবং অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের যেই পাতা কীটনাশক আছে সেটা কিন্তু আপনারা যদি 16 লিটারের জারকিন থাকে সেক্ষেত্রে আপনারা একটা, আর যদি 20 লিটারের জারকিন হয় সেক্ষেত্রে আপনারা 2টা। তবে আমি আশা করছি আমি বলছি যে 16 লিটারের যদি একটা দেন তাতে হবে না, যদি 1.5টা অথবা 2টা দেন তাতে কোনো সমস্যা নেই, এবং একটি বেনজয়েড গ্রুপের পাতা বিষটা। আর লিটারে 1 গ্রাম হারে কিন্তু 55 ইসি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে আপনারা এটাকে গুলিয়ে জমিতে স্প্রে করে দিবেন, দেখবেন আপনার লেদা পোকাগুলো দ্রুতই দমন হবে। আরেকটা টিপস বন্ধুরা, সেটা হচ্ছে লেদা পোকা কিন্তু জন্ম মাটি থেকে, আর মাটির পোকামাকড় হিসেবে কিন্তু কেঁচো, তারপরে কাটুই পোকা, শেকড় কাটা পোকা সেগুলো কিন্তু মাটির ভেতরে জন্ম নেয় এই সময়। আর এখন গরম আবহাওয়া, আর এই সময় কিন্তু মাটি থেকে অনেক পোকামাকড়ের জন্ম হবে। তো সেক্ষেত্রে মাটির পোকা দমনের জন্য আপনারা যা করবেন সেটা হচ্ছে দানাদার কীটনাশক 1 প্যাকেট, অর্থাৎ 1 কেজির একটা দানাদার কীটনাশক এবং তার সাথে একটা রিজেন্ট 3 জিআর, এটা কিন্তু আপনারা একত্রে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেবেন সমপরিমাণভাবে। ছিটিয়ে দেওয়ার পরে যেদিন পানি দিবেন সেদিনেই কিন্তু ছিটিয়ে দেবেন। যদি পারেন সারের সাথে দিতে পারেন, এমনি দিতে পারেন। তো দেখবেন যদি আপনারা এই দানাদার কীটনাশক এবং রিজেন্টটা ছিটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার জমির যে লেদা পোকাগুলো আছে সেগুলো কিন্তু দ্রুতই দমন হবে এবং আপনার জমি ঝকঝকে চকচকে থাকবে, ফসলের কোনো ক্ষতি করতে পারবে না। বিভিন্ন রকম পোকামাকড় থেকে আপনার ফসল রক্ষা পাবে, অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে। আমার এই টিপসটা আপনারা যদি ফলো করে যদি আপনার জমিতে প্রয়োগ করেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার জমি সুরক্ষিত থাকবে এবং রোগ পোকামাকড় থেকে দূরে থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আপনাদেরকে লেদা পোকা দমনের জন্য একটা ছোট্ট টিপস দিলাম, সেটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর পরবর্তীতে আমার এই টিপসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।